মরক্কো আর ব্রাজিল ম্যাচ এক এক গোলে ড্র। আর এই ম্যাচে ব্রাজিল পুরাই হতাশ করছে, কি কইমু বলার বাহিরে। হ্যাঁ, এমন অবস্থা হয়েছে খাইন্দা বাসে যে এই ম্যাচটা আমরা কোনো মতো গেলে বাচ্চা যাই, এক পড়লে কোনো মতো বাচ্চা যাই, এমন অবস্থা হয়েছে। তুমি পুরা ম্যাচটা দেখো, তুমি বাড়াইলা দেখো, পুরা ম্যাচটা বিশ্লেষণ করো। এই ম্যাচ যে সময় শুরু হওয়ার 10 মিনিট পর, 10 মিনিট কোনো বল পাইছে না ব্রাজিলে, পাইছে না। এর সেকেন্ড 10 মিনিটের খেলা তোমার মরক্কো গোল দেলায়। এরপরে 12 মিনিটে খেলা ভাগ্যবালা যে ভিনিসিয়াস জুনিয়রে একটা অসাধারণ শটে একটা গোল। প্রথম হাফ টাইম এর মধ্যে 100% মধ্যে 20% খেলছে তোমার ব্রাজিল আর 80% খেলছে মরক্কো, এমন অবস্থা। কিন্তু মরক্কো অসাধারণ খেলাইছে, মরক্কো অসাধারণ। আর সেকেন্ড হাফে লাইমিয়া ব্রাজিল প্রথম 20 মিনিট খুব ভালো খেলছে, পাসিং কো, অ্যাটাকিং কো, মিডফিল্ড কো কয়েকটা চেঞ্জ করাইছে, খুব ভালোভাবে খেলতেছে। খেলার পরে সেকেন্ড 70 মিনিটের পরে ব্রাজিল গ্যালারিত, স্টেডিয়ামও আর নাই, ব্রাজিল কই গ্যালারিত, কবে কেমনে ব্রাজিল মাঠও একমাত্র আছে মরক্কোর সাথে আছে প্র্যাকটিসের প্লেয়াররা, প্র্যাকটিস করা প্লেয়াররা। কারণ পরের যে তোমার 20 মিনিট কোনো ব্রাজিল খেলছি না, বলই পায় না। ব্রাজিলি প্লেয়ারে পাও বল থাকলে মরক্কোর প্লেয়াররা কিরকম প্রেসিং করে বল খাইরা নিয়ে যায়, কিন্তু মরক্কোর পাও বল থাকলে ব্রাজিলে একটা প্লেয়ারও যায় না প্রেসিং করে বল আনতো বা ডিফেন্স করতো। কিন্তু ব্রাজিলে পাও বল থাকলে 5টা 6টা প্লেয়ার আয় মরক্কোর। ইয়া ওই দেখো হাকিমি তোমার ডিফেন্স, ওই দেখো এতে মিডফিল্ড, ওই দেখো এতে উইঙ্গার হইয়া ডি বক্সের ভিতরে ঢুকে গেছে। আর এমনিতে রাফিনা দেখো তোমার হেতের কুজে পাওয়া যায় না, পুরা ম্যাচে তো কুই আছে, কুজে পাওয়া গেছে না, তো কুই আছে, ম্যাচও আছে নাকি এতে মাঠের বাইরে আছে। হ্যাঁ, আর এলিসন বেকার, আরে ভাই তুই একের পর এক ভুল কইরা দলটা ডুবাবি। আমি ওয়ার্ল্ড কাপ শুরু হইবার আগেই কইছি জ্বর সময় মিশরের সাথে ম্যাচের সময় যে ব্রাজিলে সবচেয়ে বড় ভুল করলে এলিসন বেকার রে গোলকিপার রাখলে এই ভুলটাই করবে, এই ভুলটাই আজকে করছে। যে প্রথম গোলটা দিয়েছে যে সময় মরক্কো, তুমি দেখো যদি এলিসন বেকার একটু সামনে আগে গিত গোল হইতো। তুমি দেখো এমনি রাফিনার যে সময় একটা তোমার মরক্কো ডিফেন্স একটু ভুল করে, রাফিনা দৌড়ে আগাইছে, ইয়াসের মনে আগুয়ে শট মাইরে বলটা মাঠের বাইরে ফাটাই লিছে, গোল হইছে না। কিন্তু এলিসন বেকার একটা গোল হয়ে গেছে, এতে আগাইব না ফিরচাইব তার অবস্থা নাই। এমন অবস্থা হয়েছে ব্রাজিলের ফার্স্ট সাইড ডিফেন্স আইছে, মানে 9টাই ডিফেন্স লাস্টের দিকে। আর লাস্ট 10 মিনিটে ব্রাজিল এমন অবস্থা হয়েছে খাইন্দা বাসে মানে কোনো মতো গেলে বাসি। আর তুমি মরক্কোর প্লেয়ার দেখো কি সুন্দর বল নিয়ে খেলতেছে, মানে মনে হয় না তাদের সামনে যে ব্রাজিল আছে, তাদের মনে হয় না যে তাদের সামনে ব্রাজিল, এমন অবস্থায় খেলতেছে। গত ওয়ার্ল্ড কাপের মরক্কো আর এই ওয়ার্ল্ড কাপের মরক্কো আরো আকাশ পাতাল তফাৎ। গত ওয়ার্ল্ড কাপের ওয়ার্ল্ড কাপে মরক্কোর প্লেয়াররা অনেক আগাইছে, অনেক খেলা অনেক আগাইছে। তুমি দেখো মরক্কোর প্লেয়ার 1 ভার্সেস 1 কিভাবে পাসিং খেলে, শুরু পাস খেলে। তোমার ব্রাজিলি প্লেয়ার রে ভিতরে ঢুকায় পাস খেলে, ব্রাজিলে খাওয়া না চাইয়া। আর এদিকে ব্রাজিলে পাও বল খেলে লাত মারে দেলায়, আবার মরক্কোর পাও আমরা বল নিয়ে খেলা দরকার না, তোমরাই খেলো, এমন অবস্থা হয়েছে। কি কইবে আর। কিন্তু ব্রাজিল আজকে হতাশ করছে, হতাশ। এই রাফিনা বড় ক্যামেরা একটা শর্ট দিছে, রাফিনা যদি এটা ট্যাংটা লাগাতে পারতো গোল হইতো। কিন্তু রাফিনা তো মাঠও আসেন না, তো মাঠ ছাড়া বাইরে আছে, মাঠের বাইরে। এই কারণে মাঠও না থাকার কারণেই আজকে এই ম্যাচটা এমন অবস্থা হয়েছে। কি কইবে আর। কিন্তু ব্রাজিলে যা খেলছে হতাশ করছে, কিন্তু মরক্কো যা খেলছে অসাধারণ। আজকে ব্রাজিলের 100% মধ্যে 20%ও খেলছে না ঠিক মতে ব্রাজিল, যে 100% মধ্যে। আর মরক্কো 100% মধ্যে 70% আমার হিসাবে খেলছে, 70 থেকে 80% তাদের সবচেয়ে টুকু দিয়ে খেলছে। তারা যেভাবে ম্যাচের আগে বলছে হুমকার দেয় যে আমরা ব্রাজিলকে হারাতে যাই, তারা সেভাবেই খেলছে। হয়তো ম্যাচটা একে ড্র হয়েছে, কিন্তু তারা সেভাবেই খেলছে। তুমি দেখো ব্রাজিল হুঙ্কারও নাই, খেলা তো ধরন নাই, মানে কি একটা অবস্থা হয়েছে ব্রাজিলের, মানে কি কইবে আর। একবারে পুরাই হতাশ করছে ব্রাজিল টিমটা আজকে। খেলা দেখে কোনো লাভ হইল না। দেখা যাক সামনের ম্যাচে ব্রাজিল কি করে।
এমন খেলা দিলে রাউন্ড অফ 16 পারাইতে পারবে কিনা তাও সন্দেহ এই খেলা থাকলে রাউন্ড অফ 16 দেখা যাক। এক ম্যাচ দেওয়া তো আর বিবেচনা করা যায় না ওয়ার্ল্ড কাপের, এক ম্যাচে তো আর সবকিছু হয় না। দেখা যাক ব্রাজিলে কি করে সামনের ম্যাচগুলো।